Hello friends, this is another very interesting follow-up case of allergic rhinitis. এই কেসটি আমি 2 সপ্তাহ ফলো আপ করেছি, 2 থেকে 3 সপ্তাহ টোটাল দেখছি আর কি। তো এই পেশেন্টটি যখন প্রথম দিন আমার কাছে আসে বেশ কিছু কমপ্লেন নিয়ে, সবসময় হাঁচি, মানে জাস্ট অ্যালার্জিক রাইনাইটিসের যে সিম্পল যে বা কমন সিমটম যেগুলো হয় সেই টাইপের কমন সিমটম নিয়ে। কী কনস্ট্যান্ট স্নিজিং বা সবসময় হাঁচি হতো, একবারে হয়তো হাঁচি শুরু হলো 5, 10, 15, 20 এরকমভাবে কন্টিনিউ হেঁচে যেত, এবং সেটা বিশেষ করে হাউস ডাস্ট, ঘরের ধুলো কিংবা রাস্তার যে ধুলো কিংবা ঘরের ধুলো, এই সমস্ত কিংবা ফসলের যে ধুলো হয় হে ডাস্ট, এই সমস্তগুলো থেকে অ্যাগ্রাভেট হতো। এবং একটা অ্যালার্জিক আর্টিকারিয়া টাইপের সিমটমও ছিল, চোখের 2 দিকে একটা জল পড়তো এবং চুলকাতো খুব, একটা ওয়াটারি আই, এবং এই টাইপের কিছু ডিসচার্জ বা প্রবলেম কিছু ছিল বা সিমটম ছিল। তো যখন পেশেন্ট প্রথম আসে আমি কিছু রিপোর্ট করিয়ে নিই, একটা কমপ্লিট ব্লাড হিমোগ্রাম, আরবিএস, র্যান্ডাম ব্লাড সুগার আর ক্যালসিয়াম, আদারওয়াইজ হয়তো যন্ত্রণা মাঝে মাঝে হতো, কোমরে যন্ত্রণা হতো, তার সঙ্গে একটা সেরাম অ্যালার্জি প্রোফাইল। পেশেন্টের বয়স হচ্ছে 22 বছর, একটা মেয়ে। তো এই সমস্ত রিপোর্ট করার পরে অ্যালার্জিক যে প্রোফাইল, সেই প্রোফাইলে বেশ কিছু প্রবলেম আসে এবং মানে খাবার অ্যালার্জি ছিল, সেগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিই। এবং ওনার কনস্টিটিউশনাল যে মেডিসিন আর কি, আমি প্রচুর অনেক সিমটম নিয়ে অনেকক্ষণ ধরে প্রায় 1-1.5 ঘন্টা কেস টেকিং করে ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম, কনস্টিটিউশনাল মেডিসিন ক্যালকেরিয়া কার্ভ 200 দিয়েছিলাম। সেই মেডিসিনটা খাওয়ার পরে পেশেন্টের যে আরও অন্যান্য অনেক কমপ্লেন ছিল সেগুলো কেমন আছে, আমি ওনার মুখটা দেখাবো না, আমি কথা দিয়েছি ওনার ফেসটা দেখাবো না, ওনার মুখের মানে অডিও বা মুখের কথাটা মানে আপনাদেরকে শোনাবো। আগে আমি দেখিনি আমাদের রিপোর্টগুলো, আজকে উনি প্রোফাইলের রিপোর্টটা আনতে ভুলে গেছেন। এই হচ্ছে ওনার কেস টেকিং শিট ছিল, এই ছিল কেস টেকিং শিট, যেখানে কনস্ট্যান্ট স্নিজিং, সাপ্রেস স্কিন ডিজিজ, আর মাদারের একটা কার্সিনোমার একটা হিস্ট্রি ছিল, মায়ের ক্যান্সারের একটা কার ছিল, ওটা কার্সিনোমাটা বা ঠাকুমার ছিল, গ্র্যান্ড মাদার মানে দাদির ছিল, তাই তো? দাদি, সরি একটু ভুলে গেছে, একটু গ্র্যান্ড মাদারের দাদি একটাই ছিল। আর সহজে ঠান্ডা লাগার প্রবণতা ফিজিক্যাল জেনারেলের মধ্যে, চিলি পেশেন্ট, পারাক্টাল ব্লিডিং একটা ছিল এক সময়, থার্স্ট, টাং সোয়েট মডারেট, হেড সোয়েট কিছুটা ছিল, ডিজায়ার সল্টি অয়েলি ফুড। এবং এই কেসটাতে এবং কিছু মেন্টাল সিমটম খুব ইম্পর্টেন্ট এখানে। ক্যালকেরিয়া কার্ভের ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করার পিছনে আরেকটা বড় কারণ ছিল কিছু মেন্টাল সিমটম, যেমন হরাইবেল থিং অ্যাগ্রাভেটস। যদি আমরা কেন্টের মেন্টাল রুব্রিকে দেখি তাহলে খুব সেখানে ক্যালকেরিয়া কার্ভ ইজ দ্য ফার্স্ট গ্রেডেড ড্রাগ। মানে কি, হয়তো পেশেন্টের কোনো আত্মীয় স্বজন কিংবা কেউ না, অথচ তার সেই সমস্ত জিনিসপত্র করে গ্রামের অন্য কারো কিছু হলো সেই সমস্ত জিনিস নিয়ে কিংবা অতীতের কোনো ঘটনা নিয়ে আননেসারি থিঙ্কিং বা একটা সবসময় চিন্তা করে যাচ্ছে, সেই চিন্তা থেকে সে বাইরে আসতেই পারছে না এবং ভয় পাচ্ছে, বিভিন্ন ভূতের ভয় এবং অন্যান্য জিনিসপত্র, অন্যকে নিয়ে বেশি চিন্তা করা, বেশি ভাবা। তো এই প্রবলেমগুলো কিন্তু ছিল, কিন্তু এই সমস্ত কিছু দেখে ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করেছিলাম এবং পেশেন্ট এখন কতটা ভালো আছে আমি ওনার মুখ থেকে শোনাবো, আমি কিছু বলবো না। তো আপনি এটা বলুন প্রোগ্রামে কেমন, আপনার মুখ যেহেতু দেখাবো না বলেছি, তো আপনি বলুন প্রোগ্রামে। তো আগে যেমন হতো তার থেকে অনেকই কম আছে, হাঁচিগুলো বন্ধ হয়ে গেছে এখন, হয়তো নিজের কোনো ভুলের জন্য হয়, তাছাড়া আগে যেমন এমনিতেই হতো সেরকম আর হয় না। চোখ চুলকানো অনেকই কম আছে, মাঝে মাঝে চুলকায়, তবে আগে যেমন মানে কন্টিনিউ 1 দিন 2 দিন 3 দিন পর পর চুলকেই যেত, জল পড়তো, সেরকম আর চুলকানো নেই। আর এটা এই যে সমস্যাটা ছিল মানসিক যে একটা, মানে সব সময় ওটা একটু বলুন, আগে কেমন ছিল এখন কেমন আছে? আগে যেমন কারো কিছু হলেই আমি মানে প্রচুর চিন্তা করতাম ওটা নিয়ে, এখন সেটাকে অনেক অ্যাভয়েড করতে পারি। আগে প্রচুর চিন্তা করতাম, মানে কারো কিছু হলে মানে ভাবতাম যে কি হচ্ছে, কেন হচ্ছে, এরকম। তো ওটা এখন মানে হয়তো ভাবতে শুরু করলেও যে অ্যাভয়েড করে দিই, যে কোনো ব্যাপার না, হ্যাঁ কন্ট্রোল করতে পারি। এটাই। সাধারণ মানুষকে এটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।